নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, আজকাল সবথেকে যেই আমাদের পেশেন্টগুলি থাকে এটা হচ্ছে গিয়ে স্ট্রোক পেশেন্ট। অনেক দূর দূরান্ত থেকে কল আসে, বা আমার যে এরিয়াতে আমার ক্লিনিক, আশেপাশ থেকে অনেক পেশেন্টই আমাদের ক্লিনিকে কন্ট্যাক্ট করে যে স্ট্রোক হয়েছে, আপনি ট্রিটমেন্ট করুন এভাবে। তো দর্শকবিন্দু, এই স্ট্রোক কেন হয় বা এই স্ট্রোককে কিভাবে আমরা বাড়িতে নিয়ন্ত্রণ করব, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখবেন যে আজকাল স্ট্রোকের পরিমাণটা অনেকটাই বেশি, যেটা হু হু করে বেড়ে চলছে। হসপিটালগুলিতে দেখবেন যে রুগী ডে বাই ডে শুধু অ্যাডমিশনই হচ্ছে, কমছে না, শুধু অ্যাডমিশনই হচ্ছে। আর প্রতিবন্ধীর যে সংখ্যাটা যে এটা দিন দিন বেড়েই চলছে। আজ থেকে যদি 20-25 বছর আগে দেখুন যে স্ট্রোকের পরিমাণটা ছিল অনেকটাই কম, অনেক কম, হাতে গোনা মাত্র কয়েকটি। আর আজ স্ট্রোক পরিমাণটা সব থেকে বেশি। এই যে স্ট্রোক কেন হয়? স্ট্রোক হয় আমাদের যে হাইপার টেনশন বা হাই বিপি বা হাই ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারটা কিভাবে আমাদের ইনক্রিজ হয়? দেখুন, আমাদের যে ব্লাড লাইনগুলি থাকে, যে আমাদের যে রক্তনালিকাগুলি থাকে, এই রক্তনালিকাগুলি আমরা যে প্রতিনিয়ত আমরা যে খাদ্য ডায়েটগুলি বা এক্সারসাইজ না করার কারণে এই রক্তনালিকাগুলি মানে কোলেস্টেরল জমে রক্তনালিকাগুলি একদম শুরু হয়ে যায়, ব্লাড শুরু হয়। তখন আমাদের যে ব্লাড চলাচলে অনেকটাই বিঘ্ন ঘটে। আমাদের যে ব্রেনের মধ্যে যে রক্তনালিকাগুলি থাকে, অনেক সময় আমাদের প্রেশারটা অনেক সময় হাই হওয়ার ফলে অনেক সময় ওই রক্তনালিকাগুলি ফেটে যায়। ফেটে গিয়ে আমাদের যে ব্রেনের সেলগুলি থাকে, কোষগুলি থাকে, যেটা আমাদেরকে সবসময় আমাদেরকে কন্ট্রোল করে, যে আমরা কথা বলি বা অঙ্গিভঙ্গি করি বা কাজ করি, যেসব জিনিসগুলি করি, সব আমাদের ব্রেনের সেলগুলি আমাদের ফাংশন করে। তো অনেক সময় প্রেশার বেড়ে গিয়ে ওই রক্তনালিকাগুলি ফেটে গিয়ে রক্ত আমাদের কোষে আসে এবং কোষগুলিকে পার্মানেন্টলি একদম ড্যামেজ করে দেয়। তার ফলে আমাদের যে প্রবলেমগুলি হয়, যেমন অনেক সময় আমরা কথা বলতে পারি না, মুখ বেঁকে যায় বা কথা স্পষ্ট আসে না, হাত পা অনেক সময় প্যারালাইসিস হয়ে যাওয়া, বা অনেক সময় আমরা যে চিন্তা ভাবনা করি এটা অনেকটাই কমে যায়। একমাত্র প্রেশারটা হাই হওয়ার কারণে যে রক্তনালিকাগুলি আমাদের বিঘ্ন ঘটে, তারপরে আমরা এটাকে আমরা স্ট্রোক হিসাবে পরিচিত বা বিবেচিত করি। আজ থেকে আমরা যারাই আমাদের প্রেশারের রুগী আছেন না কেন, যারা দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন, যে প্রেশার, দেখুন নর্মাল প্রেশার হচ্ছে গিয়ে আমাদের 120/80। ধরুন কোনো রুগীর যে সিস্টোলিক প্রেশার বা উপরের প্রেশারগুলো হচ্ছে 150, নিচের প্রেশারগুলো হচ্ছে 90। তো ওনাকে একটু হাই প্রেশার হিসাবে বিবেচিত করা হয়। ওই রুগীর কীভাবে ওই রুগী বা যারা প্রেশারে আপনার একবার প্রবলেম হয়েছে বা প্রেশার একবার আপনার ডায়াগনোসিস করা হয়েছে, তো কী কী ডায়েটগুলো আপনারা কন্ট্রোল করবেন এবং আপনারা কী বাড়িতে আপনারা রেগুলারলি প্রতিনিয়ত করবেন। আপনি তো সারা জীবন আপনি যদি মেডিসিনের উপর আপনি নির্ভর করেন, তাহলে আপনার অনেকটাই প্রবলেম ক্রিয়েট হবে। অনেক সময় অতিরিক্ত মেডিসিন খেলে আপনার কিডনিগুলি ফাংশন অনেক সময় খারাপ হয়। যেমন বাড়িঘরে অনেক কাঁচা ফলমূল, শাকসবজি থাকে এবং ওই শাকসবজিগুলো আপনারা সবসময় খাবার হিসাবে আপনারা খান, যে রান্না করে খান। অনেক সময় যে ফল, প্রতিনিয়ত আপনার ফল খাওয়ার চেষ্টা করুন। অনেক রকম ফল আছে, কারণ ফলগুলোর মধ্যে অনেক সময় আপনার নিউট্রিশন থাকে, যেগুলি আমাদের ব্লাডের মধ্যে অনেক সময় আমাদের ব্লাডে কোলেস্টেরলটাকে হাই করে না, ব্লাডটাকে সবসময় আমাদের নর্মালাইজ রাখবে, প্রেশারটাকে সবসময় নর্মালাইজ রাখবে। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা শাকসবজি এবং ফলমূল জাতীয় জিনিসগুলো এগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন। 2 নাম্বার হচ্ছে গিয়ে প্রতিনিয়ত আপনারা যারা আছেন যে প্রতিনিয়ত প্রেশারের রোগী, আপনারা প্রতিনিয়ত আপনারা ওয়াকিং, জগিং করুন বা সুইমিং তো অনেক ভালো। সুইমিং করলে আপনার পুরো হোল বডি এক্সারসাইজ হবে এবং ব্লাডের যে কোলেস্টেরলের যে আপনার এটা একটু কমতে থাকবে এবং আপনার যে হাই প্রেশারে যে ঝুঁকিপূর্ণতা থাকবে না।
এটা হচ্ছে কি আপনার, তারপরে আপনি জগিং করতে পারেন, রানিং করতে পারেন, একদম আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আপনি যুক্ত হতে হবে। তারপরে আসুন আপনি যে যে কোনো প্রকারের যে নার্কোটিক জাতীয় জিনিস, যেমন সিগারেট, তারপরে মদ, তারপরে অনেক সময় ট্যাবলেট জাতীয় অনেক জিনিসগুলি থাকে, এইসব জিনিস থেকে আপনারা একদম দূরে থাকুন। এইসব জিনিসগুলো আপনারা যে ব্লাডের কোলেস্টেরলের পরিমাণটাকে ডে বাই ডে বাড়তে সাহায্য করে। যেমন অনেক সময় যে কী খাবারগুলো আপনারা একদম বর্জ্য করবেন, যেমন আপনারা অনেক সময় ফাস্টফুড খান, ফাস্টফুডটা আপনারা যাতে একদম হাতে না দেন, বা অতিরিক্ত তৈলাক্ত যা খাবারগুলি একদম না খান। এগুলি আপনার কোলেস্টেরলের পরিমাণটাকে বাড়াতে অনেক হেল্প করে। তারপরে খাবার যেমন আপনার থাকবে আপনার সি ফিশ, সামুদ্রিক মাছ, হ্যাঁ, তৈলাক্ত মাছ, তারপরে আপনার যে অনেক সময় রেড মিট, অনেক সময় হাই প্রোটিন, এইসব জিনিসগুলো আপনারা একটু না আপনারা খান, মানে পরিমাণ মতো, বাট আমার রিকমেন্ডেড থাকবে আপনারা এগুলোকে দূরে রাখুন। এইভাবে যদি আপনারা দর্শকবৃন্দ আপনারা সবসময় কন্ট্রোল করতে পারেন যে ডায়েট প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেখবেন আপনার প্রেশারটা সবসময় নর্মালাইজে থাকবে, আপনার প্রেশারটা কখনো বাড়বে না, এবং আপনার যে স্ট্রোকের যেটা ঝুঁকিপূর্ণ, এটা থেকে আপনারা মুক্তি হবেন। তো দর্শকবৃন্দ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশে দেখুন অনেক রুগী আছে যে প্রেশারের রুগী, যেমন অনেক সময় শুনবেন যে আরে আমি তো প্রেশারের মেডিসিন খাইনি, প্রেশারের মেডিসিন না খেলে প্রেশারটা হু করে বেড়ে চলছে। তারপর ওইসব রুগীকে আপনি আমার এই ভিডিওটা আপনি রিকমেন্ড করুন, হয়তো মা বাবা থাকতে পারে বা অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, যে অনেক সময় আপনার কোনো হাইটের তুলনায় ওয়েটটা বেশি, ওর প্রেশার বাড়ছে, ওকে আপনারা আমার এই ভিডিওটা আপনি রিকমেন্ড করুন, দেখবেন যে ফলটা অনেকটাই ভালো আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো ভিডিওতে যদি আপনার সাথে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।